এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, দেখো তো দূরে একটা সাইনবোর্ড টানানো আছে, কি লেখা আছে দেখো। সেখানে তাকায় দেখবেন লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। লেখা আছে যে আমার আরশের নিচে যেই থাকবে তারই একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, রে আজরাইল কি দেখলি? বলে এটা দেখলাম। বলে তুমি কোথায় আছো? বলে আমি আরশের নিচেই আছি। আনা আইজন তাহতা আরশিকা, আমিও কিসের নিচে আছি? আরশের নিচে আছি। তো বলে তুমি যেহেতু আরশের নিচে আছো, আর আমার সিদ্ধান্ত হচ্ছে যে আমার আরশের নিচে যেই থাকবে তারই মওত হবে, সুতরাং তুমিও মরো, তোমারও মরতে হবে। এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে উনি শুনবেন, শোনার পরে এত জোরে একটা চিৎকার দিবেন আর বলবেন, বিইজ্জাতিকা ওয়া জালালিক, রে মালিক তোমার ইজ্জতের কসম দিয়ে বলি, তোমার জালালিয়াতের কসম দিয়ে রে বলি, রে মালিক, লাউ আলিমতু সাকারাতিল মাউত, যদি আমি জানতাম যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন, মা কবাজতু আরওয়াহাল মুমিনিনা কত্তু, কোন মুমিনের জান আমি কোনদিন কবজ করতাম না। সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিছু বাকি থাকবে না। এমনকি মৌত নামক যে বস্তুটা, এটাও তো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আসবে, মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, রে আজরাইল পৃথিবীতে ঝাড়ু লাগায় দাও, সব কিছুকে শেষ করে দাও। হযরতে মালাকুল মউত জিবরিল আজরাইল ফেরেশতা সারা পৃথিবীতে ঝাড়ু লাগায় দেবেন, কিচ্ছু থাকবে না। সব কিছুর মউত হয়ে যাবে যখন, তখন মালাকুল মউত আজরাইল আল্লাহকে বলবেন, মালিক পৃথিবীতে আর কেউ নাই, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, পৃথিবীতে কেউ আর বাকি নেই, সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, আইনাল্লাযীনা ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়াদা, রে জগতে অনেক কিছু তো ছিল, অনেক দাপটশালী প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিল, যাদের দাপটে জমিনটা থরথর করে কাঁপতো, ঠিক না? কত দাপটশালী নমরুদ ফেরাউন পৃথিবীতে ছিল। যুগের পর যুগ কত দাপটশালী ব্যক্তিরাই এসেছিল, আবার চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওই সকল দাপটশালী লোকগুলো কোথায়, যারা সীসা ঢালা প্রাচীরের ভিতরে বেষ্টিত হয়ে থাকতো, যারা মউতকে কখনো কল্পনাও করতো না কোনোদিন, একদিন যে দুনিয়া থেকে তাদেরকে চলে যেতে হবে এই ফিকিরও তারা কখনো করতো না। দুনিয়াতে কত মানুষ এমন আছে যাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনীর প্রয়োজন হয়, র্যাব, আর্মি, পুলিশ, বিভিন্ন বাহিনীর প্রয়োজন হয়। রাতের বেলা ঘুমাইতে গেলেও কয়েকটা দরজায় প্রহরী নিযুক্ত থাকে, আবার সিসি ক্যামেরা লাগানো থাকে, যেন তাকে কেউ আক্রমণ করতে না পারে। মৌতের ভয়, মৌতের ভয়। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে আজরাইল ওই সকল ব্যক্তিরা কোথায় যারা মৃত্যুকে কোনোদিন কল্পনাও করতো না, যারা কেমন যেন সীসা ঢালা প্রাচীরের ভিতরে নিজেকে বেষ্টিত করে রাখতো। মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, মালিক রে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণ করবে এরকম একটা প্রাণীও আর বাকি নাই। মশাও নাই, মাছিও নাই, পিঁপড়াও নাই, মানুষ তো আরো দূরের কথা।
কিচ্ছু নাই, সব ঝাড়ু লাগানো হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, প্রথম আসমানে যাও, ওইখানে যারা যারা জীবিত আছে সবগুলোকে ঝাড়ু লাগায় দাও। প্রথম আসমানে ঝাড়ু লাগায় দিবেন, কেউ আর বাকি থাকবে না। দ্বিতীয় আসমানে ঝাড়ু লাগায় দিবেন, কেউ থাকবে না। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ঝাড়ু লাগানো হয়ে যাবে, কেউ যখন বাকি থাকবে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মাইয়া বাকি, আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, মালিক রে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিকা ইল্লা ইসনা আশার। রে মালিক, না জমিনে, না সাত আসমানে, না তোমার আরশের নিচে আর কেউ বাকি নাই রে মালিক, কেউ বাকি নাই। ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। আল্লাহ বলবেন, কে বাকি আছে বলো? 12 জনের নাম বলো। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলবেন, রে মালিক, 12 জনের মধ্যে 8 জন হচ্ছে তোমার আরশ বহনকারী ফেরেশতা, সুবহানাল্লাহ। আর 4 জন হচ্ছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ এবার বলবেন, রে রে মালাকুল মউত আজরাইল, আরশ বহনকারী 8 জন যে ফেরেশতা আছে তাদের মউত হয়ে যাক, তাদের মউত হয়ে যাবে। এরপর পালাক্রমে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সব ফেরেশতাদের মউত হয়ে যাবে, কেউ বাকি যখন থাকবে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, রে মালিক, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিকা ইল্লা আনা ওয়া আন ইল্লা আনা ওয়া আনতাল্লাযী হাইয়্যুন লা তামুত। রে মালিক, না জমিনে, না সাত আসমানে, না তোমার আরশের নিচে আর কেউ নাই, শুধু আমি আছি। আর তুমি তো চিরঞ্জীব সত্তা, তুমি বাকি আছো, তোমার তো মরণ নাই, আমি শুধু বাকি আছি। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, দেখো তো দূরে একটা সাইনবোর্ড টানানো আছে, কি লেখা আছে দেখো। সেখানে তাকায় দেখবেন, লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। লেখা আছে যে আমার আরশের নিচে যেই থাকবে তারই একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে, সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, রে আজরাইল, কি দেখলি? বলে, এটা দেখলাম। বলে, তুমি কোথায় আছো? বলে, আমি আরশের নিচেই আছি। আনা আইজন তাহতা আরশিকা, আমিও কিসের নিচে আছি? আরশের নিচে আছি। তো বলে, তুমি যেহেতু আরশের নিচে আছো, আর আমার সিদ্ধান্ত হচ্ছে যে আমার আরশের নিচে যেই থাকবে তারই মওত হবে, সুতরাং তুমিও মরো, তোমারও মরতে হবে। এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে উনি শুনবেন, শোনার পরে এত জোরে একটা চিৎকার দিবেন আর বলবেন, বিইজ্জাতিকা ওয়া জালালিক, রে মালিক, তোমার ইজ্জতের কসম দিয়ে বলি, তোমার জালালিয়াতের কসম দিয়ে রে বলি, রে মালিক, লাউ আলিমতু সাকারাতিল মাউত, যদি আমি জানতাম যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন, মা কবাজতু আরওয়াহাল মুমিনিনা কত্তু, কোন মুমিনের জান আমি কোনদিন কবজ করতাম না, সুবহানাল্লাহ। কোন মুমিনের জান আমি কোনদিন কবজ করতাম না যদি জানতাম মৃত্যু যন্ত্রণা এত কঠিন। মালাকুল মউত, মৃত্যু হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বিচার কার্য সমাপ্ত করার পরে জান্নাতীদেরকে জান্নাত দিয়ে ফেলবেন, জাহান্নামে যারা যাবে তাদেরকেও জাহান্নামে দিয়ে ফেলবেন। সব কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, আনুষ্ঠানিকতা যখন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কালো রঙের একটা জন্তুকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দাঁড় করায় আল্লাহর কুদরতি হাতে জবাই করবেন আর বলবেন, এটা হচ্ছে, এই প্রাণীটার নাম হচ্ছে মউত, আজ থেকে মউতেরও মউত হয়ে গেল, আর কারো মউত হবে না।
জান্নাতীরাও আর কোনোদিন মরবে না, জাহান্নামীরাও আর কোনোদিন মরবে না, মৌতেরও মৌত হয়ে গেছে।